নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা শ্রী শ্রী মাকে কি চোখে দেখতেন তা আমরা কল্পনাও করতে পারব না। স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলতেন। স্বামী ব্রহ্মানন্দ বলছেন মার কাছে ব্রহ্ম জ্ঞানের চাবি। স্বামী প্রেমানন্দ বলছেন তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা যে এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন। স্বামী শিবানন্দ বলছেন তিনি কৃপা করে এইটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা। স্বামী অদ্ভুতানন্দ মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। স্বামী অভেদানন্দ শ্রী শ্রী মাই হলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী, মহামায়া। স্বামী বিজ্ঞানানন্দ বলছেন ঠাকুর নারায়ণ, মা লক্ষ্মী। মায়ের সেবক দাড়ি ও ভারী স্বামী শারদানন্দ বলছেন একটি গানের মাধ্যমে, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্র তাঁর ভবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। মায়ের কাছে শরণাগত হয়ে কিভাবে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করতে হয় স্বামীজি বিজ্ঞান মহারাজের মারফত আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। স্বামী বিজ্ঞানানন্দ একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশেন মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বলছেন, সে কি, এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন। কি অপূর্ব ঘটনা। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।